বৃষ্টি তো কমছে না, আমি কখন যাব রাখি কিনতে? ঠাকুর, বৃষ্টিটা একটু কমিয়ে দাও না। হ্যালো ফ্রেন্ডস, টিনিভিলে ডলজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে। তো চলো গল্পটা শুরু করে দিই। বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা দেখো, সকাল সকাল মিনু রান্নাঘরে ঢুকে গেছে। তোমরা আমার গল্প দেখতে চলে এসেছো বন্ধুরা। চলো আমি এখন তাহলে কি করি তোমরা দেখো। আজকে সকালের মেনু পান্তা আর আলু ভাজা। তাহলে চলো আমি এখন আলুগুলো সব কেটে নিই। এখানে আলুগুলো সব রাখা আছে, আমি এখন আলুগুলো সব কেটে নেব। দেখো আমার সব আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। দেখো আলুটার মধ্যে দাগ। প্রিয়ার বাবা যে বাজার থেকে কি আলু কিনে নিয়ে আসে কে জানে। ঠিক সেই সময় প্রিয়ার ঘুম ভেঙে যায়, আসে বাইরে বেরিয়ে আসে। মা, ও মা, আমার খুব খিদে পাচ্ছে, আমাকে খেতে দাও না মা। তুমি এখন রান্নাঘরে বসে কি করছো? আমাকে খেতে দাও। তোর খিদে পেয়ে গেল? এখনো তো রান্না হয়নি। শোন, এক কাজ কর, কালকে মালতী দিদি তালের বড়া পাঠিয়েছিল, বাটিতে রাখা আছে, যা গিয়ে খেয়ে আয়। উমা, এই বাটিটার মধ্যে তালের বড়া আছে? হ্যাঁ, ওটার মধ্যে আছে। দেখি কত তালের বড়া, এগুলো আমি সব খেয়ে নেব। কি ভালো খেতে, তালের বড়াটা খুব ভালো হয়েছে। মা, কালকে তো রাখি, চলো না মা, আমাকে আজকে রাখি কিনে দেবে। আমি নন্টে দাদাকে রাখি পরাবো, চলো না মা আমাকে নিয়ে। আমার তো এখন হবে না শোনো, আমার এখন কাজ আছে। তোর বাবাকে বলেছি, তোর বাবা আজকে তোকে রাখি কিনতে নিয়ে যাবে। তুমি যাও, এখন সকালবেলা গিয়ে পড়তে বসো, বাবার ঠিক টাইম হবে তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে মা, আমি তাহলে পড়তে যাচ্ছি। এই বলে প্রিয়া তো ঘরে চলে যায়। আমার আলু ভাজা কাটা হয়ে গেছে, এবার এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। উনুন জ্বালানো হয়ে গেছে, এবার কড়াতে আমি তেল দিয়ে দিই। কড়ার তেলটা গরম হয়ে গেছে, এবার কেটে রাখা সব আলুগুলো আমি দিয়ে দিই। খুন্তি দিয়ে আলুগুলোকে এবার নাড়িয়ে নিই। ভাবছি কালকের আমার ভাইকে ডাকবো, ও রাখি পরাবো আমি। চলো, আলু ভাজাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিই। অনেক বেলা হয়ে গেল, এবার সবাইকে খেতে ডাকি। আর তখনই প্রিয়ার পড়া হয়ে যায়, তো সে বাইরে বেরিয়ে আসে। মা, ও মা, আমি কখন যাবো রাখি কিনতে? বাবা কি আমাকে নিয়ে যাবে না? ওরে, বাবা হয়তো ঘরে কাজ করছে, বাবা টাইম হলে বাবা ঠিক নিয়ে যাবে। দোকানে সব রাখি এবার শেষ হয়ে যাবে, আমি কখন কিনবো? হ্যাঁ, তোর বাবা ঘরে কি করছে বলতো? বাবা তো ফোনে কখন থেকে কথা বলছে। মাসিমণি, ও মাসিমণি, আমার খুব খিদে পাচ্ছে, আমাকে কিছু খেতে দাও না। মাসিমণি, আজকে সকালে মেনু কি? পান্তা আর আলু ভাজা। বাহ, খুব ভালো খাবার। আমার তো দেখে খুব খিদে পেয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমার খুব খিদে পাচ্ছে। তারপর সকালে ওরা দুজনে মিলে পান্তা আর আলু ভাজা নিয়ে বসে পড়ে খাবার জন্য। তো বাবা যে কখন খাবে কে জানে, সেই যে ঘরে ঢুকলো এখনো অব্দি আসে। এটা কখন থেকে বায়না করছে রাখি কিনবে বলে, তার কি কোনো হুঁশ আছে? কি বন্ধুরা, সুজয় হন্তদন্ত করে কোথায় বেরিয়ে যাচ্ছে? ও মামা, ওই দেখো বাবা বেরিয়ে যাচ্ছে, তো আমাকে রাখি কিনতে নিয়ে যাবে না? বাবা, ও বাবা, কোথায় যাচ্ছ? আমি কাজে যাচ্ছি সোনা, আমার কাজের উপর থেকে ইমার্জেন্সি ফোন এসেছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমার রাখির কি হবে? আমি কি তাহলে রাখি কিনতে যাবো না, না কি বলো তো? আমার হবে না সোনা, আমার কাজ আছে, তোর মাকে নিয়ে যা। মিনু, আমি আসলাম। আরে তুমি কিছু খেয়ে তো যাও, না খেয়েই চলে গেল। কি যে করে না লোকটা, দূর ভালোই লাগে না। আমি আর কিছু খাবোই না, আমার কথা বাড়িতে কেউ শোনে না। দূর। এদিকে প্রিয়ার তো খুব রাগ হয়ে যায়, সে তো বসে বসে কাঁদতে থাকে। আর ঠিক তখনই প্রিয়ার পিসিমণি রিয়া চলে আসে। বৌদি ভাই, ও বৌদি ভাই, কি হয়েছে? প্রিয়া এরকম করে কাঁদছে কেন? মেয়ের বায়না রাখি কিনতে যাবে, ওর বাবা বলেছে হবে না, কাজে বেরিয়ে গেছে, নিয়ে যায়নি। আর কি বসে বসে কাঁদছে, এই ব্যাপার। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। প্রিয়া, এই প্রিয়া, কি হয়েছে? কাঁদিস না। কি হয়েছে? রাখি কিনতে যাবি? আরে আমিও তো রাখি কিনতে যাবো, তুই তো আমাকে এসে বলতে পারতিস। চল, আমি তোকে নিয়ে যাবো রাখি কেনার জন্য, আমিও তো রাখি কিনবো দাদা ভাইয়ের জন্য। বল, শুধু শুধু কাঁদছিস? সত্যি পিসিমণি, তুমি আমাকে নিয়ে যাবে রাখি কিনতে? হ্যাঁ, নিয়ে যাবোই তো। আমার লিটল প্রিন্সেস বলবে আর আমি নিয়ে যাব না? আমরা সবাই মিলে যাব রাখি কিনতে। বৌদি ভাই, রেডি হয়ে না, আমরা সবাই মিলে রাখি কিনতে যাব। পিসিমণি, আমি না দুটো রাখি কিনবো, একটা আমার নন্টু দাদাকে পরাবো আর একটা আমার বিট্টু ভাইকে পরাবো। আচ্ছা ঠিক আছে বাবা, তাই হবে। সবাই রাখি কিনতে যাওয়ার জন্য তো রেডি। আর ঠিক তখনই বাড়িতে মালতী আর রূপা এলো। এই মিনু, মিনু কোথায় যাচ্ছিস রে? মনে হচ্ছে কোথাও বেরোবি, আমার সাথে যাবি রে রাখি কিনতে? মালতী দি, আমরাও রাখি কিনতে যাচ্ছি, তুমি যাবে আমাদের সাথে? তাহলে চলো আমরা সবাই একসাথে রাখি কিনবো। ভালো হয়েছে, আমি ঠিক টাইমে এসেছি, আর একটু দেরি করলে তোরা
তো মনে হয় বেরিয়ে যেতি। চল চল আমরা তাহলে একসাথে রাখি কিনবো। আন্টি জানো আমরা দুটো রাখি কিনবো, আমি নন্টেকে পরাবো আর মা আঙ্কেলকে রাখি পরাবে। চল আর দেরি করিস না, দোকান নাহলে বন্ধ হয়ে যাবে আর রাখি ভালো পাবো না। চল চল তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। এ বাবা সবাই যখন যাবার জন্য রেডি, ঠিক সেই সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামে। এ বাবা এ কি হলো? তাহলে কি এদের রাখি কেনা হবে না? কি হচ্ছে এইসব রাখি কেনা নিয়ে? ওরা তো বেরোতেই পারছে না। বৃষ্টি চলে এলে দেবে যাবো কি করে? মাম্মা আমার আর রাখি কিনতে যাবো হলো না, আমি কি করে এবার নন্টু দাদাকে রাখি পরাবো? কাঁদে না প্রিয়া, বৃষ্টিটা থেমে গেলেই আমরা রাখি কিনতে যাব। চলো আমরা এখানটাতে সবাই মিলে বসি, বৃষ্টি এক্ষুনি থেমে যাবে। বৃষ্টি তো কমছে না, আমি কখন যাব রাখি কিনতে? ঠাকুর বৃষ্টিটা একটু কমিয়ে দাও না। যেভাবে বৃষ্টি পড়ছে আজকে মনে হচ্ছে রাখি কিনতে যাওয়া হবে না গো মালতী দি। প্রিয়া এই দেখ বৃষ্টি আস্তে আস্তে কমে যাচ্ছে, চিন্তা করিস না। চল চল আমরা এবার রাখি কিনতে যাব। কি মজা কি মজা, আমরা রাখি কিনবো। কি মজা কি মজা। তাড়াতাড়ি চলো, বৃষ্টি কমে গেছে, আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এই রিয়া সামনে একটা দোকান দেখতে পাচ্ছি, এই দোকানে আসো। এই দোকানে অনেক রকমের রাখির কালেকশন আছে দেখছি, আর অনেক দূরে যেতে হবে না, আমরা এই দোকান থেকেই অনেক কিছু রাখির কালেকশন পেয়ে যাব। আসো আসো আমরা এই দোকানে ঢুকি। আমার তো বেশ মজা লাগছে, আজকে আমরা অনেক রাখি কিনবো। বাহ বৌদিবা এই দোকানটা তো বেশ ভালো চয়েস করেছো, অনেক ডিজাইনের রাখির কালেকশন আছে দেখছি। আসুন দিদি আমার দোকানে আসুন, বসুন। আমার দোকানে আপনি রাখি অনেক রকমের কালেকশন পেয়ে যাবেন, পছন্দ মতো নিয়ে যেতে পারবেন আপনি রাখি কিনে। বৌদি ভাই মালতী দিদি কোথায় গেল? এখনো তো এলো না। চলো না মা তাড়াতাড়ি। এই যে পিসিমণি আমরা চলে এসেছি, দেখো না মা হাঁটতে এত দেরি করে, কত লেট হয়ে গেল। চলো চলো আমরা এখানটা বসি, এই দোকানটাতে অনেক রকমের রাখি আছে। মালতী দিদি আমার পাশে এসে বসো। দিদি আপনার রাখির দোকানটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছেন আপনি। ধন্যবাদ দিদি। দিদি আপনার দোকানে সব থেকে ভালো রাখিগুলো বার করে দেখাবে। মামা আমাকে কিন্তু দুটো রাখি কিনে দেবে, আমি দুটো রাখি কিনবো। আমিও দুটো রাখি কিনবো মা, আমাকেও কিনে দেবে। কি মজা, আমরা রাখি কিনবো। আপনারা তো অনেক লেট করে এলেন, সকাল সকাল আসতে হতো তো। আমি তো আরো অনেক ধরনের রাখি কালেকশন তুলেছিলাম, সব বিক্রি হয়ে গেছে। তবে যেগুলো আছে সেগুলো খুব ভালো রাখি। দেখুন দেখুন দিদি এই রাখিটা পুরো ধান দিয়ে তৈরি, এই রাখিটা খুব সুন্দর। ওপরে আবার গণেশ আছে, দেখুন ভালো করে রাখি আছে, দেখুন তার উপরে নানা রকম কালারের পাথর দিয়ে তৈরি, এই রাখিটাও খুব সুন্দর। দেখুন তার পাশে আরেকটা রাখি আছে, একটা পাথর, তার পাশে নানা রকম কালারের পুঁতি দিয়ে তৈরি। তার নিচে দেখুন জগন্নাথের রাখি, তার নিচে দেখুন গোপালের রাখি। দেখুন খুব সুন্দর সুন্দর রাখি এসেছে আমার দোকানে, অনেক কম দামে দিয়ে দেবো। আপনি দেখুন দিদি, দিদি দেখুন তার নিচে দুটো রাখি আছে পুরো স্টোন দিয়ে তৈরি, এই দুটো রাখি আপনার খুব পছন্দ হবে। দেখুন খুব সুন্দর। দেখুন দিদি কিছু রাখি আমার প্লেটেও রাখা আছে, পুঁতি দিয়ে কালেকশন, নানা রকম পুঁতি দিয়ে তৈরি রাখিগুলো। এখানে দেখুন বাচ্চাদের রাখি, গোপালের রাখিও পেয়ে যাবেন। দেখুন গণেশ আর কৃষ্ণ দিয়ে আঁকা, কি সুন্দর না রাখিটা। এবছর আমাদের নতুন কালেকশনের রাখি, এটা খুব সুন্দর। আন্টি আন্টি পুতুল রাখিটা কত গো? আমি এই রাখিটা নেব। পুতুল রাখি ওটা বেশি দাম না সোনা, ওটা 10 টাকা দাম, খুবই কম দাম। মামা আমি এই কৃষ্ণ আর গণেশ আঁকার রাখিটা নেব, আর উপরে গোপালের যে রাখিটা রয়েছে না আমি ওই রাখিটা নেব। দিদি আমরা আপনার দোকান থেকে অনেক রাখি কিনবো, ঠিকঠাক করে দাম বলবে। 10, 15, 20 অনেক কম দামেই নিচ্ছি দিদি রাখি। শেষের বেলা আমি অনেক কম দামেই রাখছি। প্রথমের দিকে তো আমি এই রাখি 30 টাকা করে বিক্রি করছিলাম, আপনাদের তো অনেক কম দামেই বিক্রি করছি। তুই কি রাখি কিনবি নাকি তো দাদার জন্য? হ্যাঁ গো মালা দিদি, দাদাকে এবারে আসতে বলেছি, কোনো বছর তো দেওয়া হয় না, এবছর দাদাকে রাখি পরাবো। কোনটা ছেড়ে কোনটা নেবো আমি তো বুঝতেই পারছি না, কত সুন্দর সুন্দর রাখি। দিদি আমাকে স্টোনের রাখিটা দেবেন, আমি স্টোনের রাখিটা নেব। দিদি আমাকে ধানের মধ্যে যে গণেশ আঁকার ছবিটা আছে ওই রাখিটা দেবেন আমাকে। রিয়া তুমি কটা রাখি নেবে? তুমি রাখি পছন্দ করো, তোমার কোন রাখিটা পছন্দ হয়েছে? বৌদি ভাই আমি একটা রাখি নেবো, দুটো রাখি নিয়ে কি করবো, শ্রদ্ধা ভাই তো এখানে থাকে না। দিদি একটা পাথর দিয়ে নানা রকম কালারের যে পুঁথি রাখিটা আছে না, আমি ওই রাখিটা নেবো, আমাকে ওই রাখিটা দেবে। দিদি ভাই আমাদের সবার রাখি নেওয়া হয়েছে, এবার আপনি ঠিকঠাক করে দাম বলুন, আপনার কত হয়েছে? আপনাদের টোটাল 100 টাকা হয়েছে, শেষে বাজার তো তাই আপনাদের রাখির অনেক ডিসকাউন্ট করে ধরেছি, মাত্র 100 টাকা। দিদি রাখিগুলো তাহলে আমাদের সব প্যাক করে দেবে। এই নিন ধরুন দিদি, আপনার রাখিগুলো সব প্যাক করে দিয়েছি, আসে বছর আবার আসবেন দিদি আমার দোকানে রাখি কিনতে। বন্ধুরা আজকে আমরা রাখি কেনার গল্পটা এখানেই শেষ করলাম, পরবর্তীকালে গল্প আমরা রাখি পরানোর গল্প নিয়ে আসবো। বন্ধুরা আজকে গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। টাটা বন্ধুরা, বাই বাই।